গন্ডগোল চলতেছে দেখেন, সাথে ধরা পড়ছে, কেউ ধরে মারামারি হইতেছে, একদম অবস্থা ভয়াবহ। হ্যাঁ, পুলিশ আর পুলিশ, আসলে মাঝে মাঝে যে কি হয় রাস্তায় আসলে বোঝাটা ডিফিকাল্ট, বুঝছেন? বলবো, একদম বাঁকা অবস্থা হয়ে রয়েছে রাস্তা, পুলিশে একদম আতঙ্ক হয়ে গেছে, একদম সাংবাদিকের অভাব নাই, পুলিশ থই থই করতেছে। হ্যাঁ, এমন বাজে অবস্থা, পুলিশ আছে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ আসছে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু সাধারণ ছাত্ররা খুব বাজেভাবে রাস্তা লক করে রাখছে। পুলিশ খুব ভালোভাবে পিটানি দিয়ে সরাচ্ছে। দেখেন, বাড্ডা, শাহজাদপুর, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, এগুলো এলাকার অবস্থা দেখেন। ছাত্ররা রাস্তা আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখছে। তো এর পাশে 2 লেনের গাড়িগুলো সব 1 লেন দিয়ে পার হচ্ছে। মানুষের ভোগান্তি শেষ নাই, প্রতিটা মানুষ আসলে পায়ে হেঁটে হেঁটে দূর দূরান্ত যারা যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষের কষ্ট হচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, যে রাস্তা আটকিয়ে সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্নিত ঘটিয়ে আন্দোলন করে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা এবং আরো যারা যারা রাস্তায় বন্ধ করে, অবরোধ করে, আন্দোলন করে, আচ্ছা এখানে কি তাদের সাফল্য পায় বুঝতেছি না। এর ভিতরে কত অসুস্থ মানুষ থাকে, তারপরে অনেক সময় এমার্জেন্সি অ্যাম্বুলেন্স থাকে, রোগী থাকে। তো এদের যে কি পরিমাণে দুর্ভোগ, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে সেটার জন্য শত শত হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাইতে হয়। তো এটা হলো আসলে আমাদের বাংলাদেশ, কিচ্ছু করার নাই। প্রতিটা মানুষই অনেক কষ্ট করে তার যে যেখানে যাবে, অফিস আদালত, কেউ বা এয়ারপোর্টে যাবে, তার ফ্লাইটের টাইম, তো সবাই আসলে এই সমস্ত অবরোধে রাস্তার অবরোধ করে রাখাতে অনেক কষ্ট হয় মানুষের। কাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ এগুলো?